এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ সকাল থেকে একে একে লঞ্চগুলো ঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছিল। এদিন বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমরা দেখেছি ঘোড়াশালের উদ্দেশ্যে যে লঞ্চটি ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে লঞ্চ ঘাট থেকে বের হচ্ছিল, ওই সময় জাকির সম্রাট ৩ নামে একটি লঞ্চ পিছন থেকে ধাক্কা দেয়। এতে করে ঘটনাস্থলেই 2 জন মারা যান এবং এই ঘটনায় আরও 2 জন নিখোঁজ রয়েছেন। আমরা তাৎক্ষণিক এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে যখন আসলে আসা যাওয়া যে লঞ্চটি সেটি যাত্রী পরিপূর্ণ হয়ে যায় এবং সেটি ঘোড়াশালের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য ঘাট থেকে বের হচ্ছিলেন, তাৎক্ষণিক ওই সময় আসলে জাকির সম্রাট লঞ্চ সেটি পিছনে দিচ্ছিল। এই সময় 2টি লঞ্চের মধ্যে এই ধাক্কার ঘটনা ঘটে। পিছন থেকে আসলে এই ধাক্কা দেওয়ার ঘটনা করে। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান এবং আরও 2 জন নদীতে পড়ে যান। তবে যেটি বিষয় হচ্ছে তার পরবর্তী সময় যারা নিখোঁজ হয়েছেন তাদের উদ্ধারে কিন্তু কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি এবং যারা নিখোঁজ রয়েছেন তাদের সর্বশেষ পরিস্থিতিও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। পরবর্তীতে এখন যে পরিস্থিতি, এখন পর্যন্ত বিভিন্ন রুটের যে লঞ্চগুলো সেগুলো এখনও দাঁড়িয়ে আছে এবং বিশেষ করে বরিশালের যে লঞ্চ সেগুলো 7টা, 8টা এবং 9টা বাজে এই ঘাট থেকে বরিশালের সহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজকের যে এই ঘটনাটি যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে লঞ্চগুলো যে ছেড়ে যাবে, এখন পর্যন্ত কিন্তু এই দুর্ঘটনার বাদ দিয়ে গতকালকে এবং আজকে মোটামুটি লঞ্চ যাত্রীদের ভাষ্যমতে ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক ছিল। তবে মাঝখানে এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তো এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনালের দুর্ঘটনার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে।